আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমার হাঁসের ডিমগুলো কোনাচ্ছে। দেখতে পাচ্ছেন ডিমগুলো কোনাইছে। এই সময় আপনারা অস্থিরতার শিকার হয়ে বাচ্চাকে টিংলে এইভাবে এই ডিমটাকে ভেঙে দেন। এতে করে লাভে শুকায় না, তখন বাচ্চাগুলো মারা যায়। এই অস্থিরতার এই কাজটা কখনো করবেন না। আমিও নতুন করেছি, পরে বাচ্চা এরকম 2-3টা মারা গেছে। ইনশাল্লাহ আজকে রাতের মধ্যে ফুটবে। আর এই যে আরেকটি রাজহাঁস ডিম পাড়তে এসেছে, ওই মদ্দা রাজহাঁসটার সাথে। আগামীকাল যে রাজহাঁসটার 10টা বাচ্চা উঠেছে, এগুলো কার্টুনের ভিতরে দিয়ে থুয়ে দেওয়া হয়েছে, মায়ের থেকে আলাদা করা হয়েছে। তাছাড়া মায়ের ডিম পাড়তে অনেক দেরি হবে। মাশাআল্লাহ, 10টা বাচ্চাই সুস্থ আছে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ এগুলো আজকে কিংবা কালকে যারা নিতে চেয়েছে বাচ্চা ওরা নিয়ে যাবে। এই রাজহাঁসের বাচ্চাগুলোকে আপনি প্রথম ডিম থেকে বের হওয়ার দিন কোনো খাবার দেওয়ার কোনো প্রয়োজনই নেই। পরের দিন দিবেন খেতে। গরম পানির সঙ্গে ভালো ভাত দিবেন চিপিয়ে, আর এছাড়া ফিড দিতে পারেন। আর এর সাথে লেবুর পানি কিংবা নুন দিয়ে দিতে পারেন। তাহলে এই বাচ্চার যে লাভিগুলো আছে, এই লাভিগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর লাইসোভিট, বাচ্চার বয়স 2-3 দিন হয়ে গেলে লাইসোভিট দিবেন। ঠান্ডা লাগলে ESB30 কসমক্স প্লাস লাইসোভিট, এই 3টা অল্প করে মিক্স করে খেতে দেবেন। তাহলে ইনশাল্লাহ বাচ্চাগুলো ঠান্ডার হাত থেকে রেহাই পাবে। আর যারা নতুন রাজহাঁস পালতে ইচ্ছুক, তারা অবশ্যই এমন একটি কার্টুনের মধ্যে বাচ্চাগুলো থবেন। রাতের বেলা এরকম মোটা তেনা দিয়ে ঢেকে দেবেন, তাহলে বাচ্চাগুলো ঠান্ডার হাত থেকে রক্ষা পাবে। এই রাজহাঁসের বাচ্চাগুলোকে আলাদা করার কিছুদিনের মাথাতেই 1-1.5 মাসের মধ্যে আবার এর মাগুলো ডিম দিবে। আর যদি বাচ্চা রেখে দিই তাহলে অনেক দিন পরে ডিম দিবে। গরমের মধ্যে রাজহাঁসের ডিম পেড়ে বাচ্চা ওঠাতে অনেক কষ্ট হয়, এই জন্য আলাদা করে দিয়েছি। আসসালামু আলাইকুম, আপনারা দোয়া করবেন আর রাজহাঁসের বাচ্চাগুলো যেন যারা নিয়ে যাবে তারা যেন ভালোভাবে পালতে পারে।